কিছু সন্ত্রাসী দল চাঁদাবাজ চাঁদা দেওয়ার না কারণে তাকে মিটফুটের রাস্তায় ফেলে পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করেছে। আমরা তার প্রতিবাদে সিলেটের ছাত্র সমাজ আজকে সিলেটের চৌহাট্টায় বিজয় চত্বরে যোগদান করেছি। আমরা একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, এই শহীদ সাইদের বাংলায়, এই শহীদ আসিফের বাংলায়, এই শহীদ ওয়াসিমের বাংলায় কোন চাঁদাবাজদের ঠাঁই হবে না। আমরা ছাত্র সমাজ এখান থেকে ক্লিয়ারলি বলতে চাই, আপনারা যদি সেই আমলের ছাত্রলীগের মতো হতে চান তাহলে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বুকে নতুন করে আরেকটি 24 আসবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের মাসে আমরা রক্ত দিয়েছি আপনাদের চাঁদাবাজের জন্য নয়। আমি একটা কথা বারবার বলবো, যেই দলের লোক হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। আমার ভাইকে হত্যা করা হবে নির্মম ভাবে। আমার ভাইকে এই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ ভাবে একটি সোনার বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরে এমন স্বৈরাচারী আচরণ বাংলার জনগণ, বাংলার মুসলমান কখনো কল্পনা করেনি। কিন্তু আপনারা সেই 2006-এর মতো আপনারা সেই নির্মম হত্যাকাণ্ড, স্বৈরাচারী মনোভাব নিয়ে যেভাবে আপনারা আগে যাচ্ছেন, হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের এই মনোবল যদি, আপনাদের এই স্বৈরাচারী মনোভাব যদি অগ্রসর হতে চান, ইনশাআল্লাহ বাংলার জনগণ আপনাদেরকে আগামীতে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। সুতরাং হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সময় আছে, এখনো সময় আছে। সোহাগকে কেমন ভাবে একজন মানুষ হয়ে আরেকটি মানুষকে কিভাবে আপনি এভাবে হত্যা করতেন, তা আপনার বিবেকে বাঁধলো না। আপনার বিবেক কি এখনো জাগ্রত হয় নাই? আমরা আশ্চর্য বোধ হয়ে যাই যখন এভাবে কোনো হত্যাকাণ্ড দেখে। আমি যখন এই ভিডিওটা দেখেছি আমার হাত কাঁপন ধরেছে, আমার ভিতর শুকিয়ে গেছে। কিভাবে আমার ভাই সোহাগকে এভাবে হত্যা করা হলো, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাৎক্ষণিক আমরা সিলেটের ছাত্র সমাজ মিলে আমরা আমার ভাইয়ের হক আদায় করতে তাৎক্ষণিক একটা মিছিল বের করেছি। আগামীতে যদি এভাবে কোনো দুঃসাহস দেখান তাহলে আমরা এর থেকে বড় প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। একটা নিউজ এসেছে বিএনপি কর্তৃক থেকে 60 জনকে তারা বহিষ্কার করা হয়েছে। আমরা এখান থেকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, বিএনপি থেকে শুধু বহিষ্কার করলে হবে না, এই যাকে খুন করা হয়েছে এই পরিবারের আজীবনের সম্পূর্ণ দায়ভার বহন এই বিএনপি করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট মহানগরের সদস্য সুলতান আহমদ মিজান ভাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 10 তারিখে কিছুক্ষণ এই রাজপথ থেকে আমরা একত্রিত হয়েছি। এই বিপ্লবী ছাত্র জনতা আমরা তাৎক্ষণিক একটি মিছিল বের করেছি। আমরা জানতে পেরেছি যুবদল কর্তৃক কিছু দুষ্কৃতিকারীরা একজন কার্টন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তাকে প্রাণে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই বিপ্লবী ছাত্র সমাজ এবং সাধারণ জনতাকে নিয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে জানাতে চাই, যে সন্ত্রাসীদেরকে আপনারা আইনের হেফাজতে আনা হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন, যাতে এই স্বাধীন বাংলাদেশে আর কোন নব্য স্বৈরাচার হয়ে না উঠতে পারে। আপনারা এমন একটি সন্ত্রাসী ভূমিকা পালন করতে না পারে। ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ছাত্র সমাজ যারা আজকে তাৎক্ষণিক একটি মিছিল বের করেছেন। আমরা জানিয়ে দিতে চাই, এখনো এই সাধারণ মানুষ, সাধারণ জনগণ এখনো ঘুমন্ত নয়। আমরা এখনো জেগে আছি।
ভবিষ্যতেও জেগে থাকবো ইনশাআল্লাহ। যা আইমে জাহেলিয়াতের বর্বরতা কেউ হার মানায়, আমরা এই সিলেটের মাটি থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার জনগণ ঘুমিয়ে পড়ে নাই। আমার কোন ব্যবসায়ী ভাই, কোন সাধারণ জনতার গায়ে যদি হাত উঠে, এই সিলেটের মানুষ যেরকম আগেও ফ্যাসিস্টের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলেছিল, আপনাদের বিরুদ্ধেও কঠোর আন্দোলন করে তুলতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। এই বাংলার মাটিতে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন খুনিদের ঠাঁই হবে না। দেশকে নতুন রূপে করেন, নতুন ভাবে চিন্তা করেন, নইলে আপনাদেরকেও বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে এই বাংলার সাধারণ জনগণ বিন্দু পরিমাণ চিন্তা করবে না। আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সকল ছাত্র জনতা সহ উপস্থিত সকল সহযোদ্ধাদের তাৎক্ষণিক এই প্রোগ্রামে সাড়া দেওয়ার জন্য, পরবর্তীতে যদি এই ধরনের কোনো কাজ আবার রিপিট হয়, আমরা কঠোর আন্দোলন করে তুলতে বাধ্য হব।